বলেন মসজিদের ভিতরে হট্টগোল বাইরা যাবে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে কেশিয়ার হবে, এইটা নিয়ে মসজিদের ভিতরে গন্ডগোল বাড়বে, আওয়াজ উঁচু হয়ে যাবে, মসজিদের ভিতরে ঝগড়া বিবাদ বাড়বে, বাড়ির বউয়ের হাতের জুতার ফিটা খায়া ইমামের লগে আয়া ঝাল ঝাড়বো। কিনা জুড়ে বলেন না কেন? গণাটার বউয়ে তারা দাম দেয় না, বউয়ে গণার ধরে না, ইমামের লগে আয়া ফন্ডিতি দেখাইতেছে, মাতাব্বরি দেখাইতেছে, ঘরের ভিতরে কুত্তায় আজ্ঞাত হয়েছে পরিষ্কার করে না, কিন্তু মসজিদে আয়া একটু বালু পায়া খাদেমের লগে চিল্লান মারছে, বেতন দেই না, সাফ কর। ওর ঘরে যে কুত্তায় আজ্ঞাত হয়েছে, গন্ধে মানুষ ঢুকতারা না, হেডাহের খবর নাই। এই মসজিদে আয়া বালু পাইছে কিসের জন্য? এইটা নিয়ে চিল্লা পাল্লা করবে, হট্টগোল করবে। পয়গম্বর বলেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন তোমরা দেখবা মসজিদের ভিতর হট্টগোল চলে, সুরগুল চলে, গ্যাঞ্জাম চলে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া তাআর রাজুলু ইমরাআতাহু। 7 নাম্বার, কয় নাম্বার না 6 নাম্বার? 6 নম্বর পয়গম্বর বলেন ও আতার রাজুলু ইমরাআতাহু, যখন দেখবা দুনিয়ার পুরুষগুলা বউয়ের গোলাম হয়ে গেছে গা, পুরুষগুলা বউয়ের গোলাম হয়ে গেছে গা, বউয়ের মায়ায় পয়রা মা ছাইরা দিছে, বউয়ের মায়ায় পয়রা বাপ ছাইরা দিছে, বিবির মায়ায় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বউয়ের কথায় উড়ে, বউয়ের কথায় বয়। পয়গম্বর বলেন আতার রাজুলু ইমরাআতাহু, যখন তোমরা দেখবা দুনিয়ার পুরুষগুলা বিবিদের আনুগত্য হয়ে যায়, অনুগত হয়ে যায়, ওয়া উম্মাহু, মায়ের বিরোধিতা করে, মায়ের নাফরমানি করে, মাকে দূরে সরায় দেয়, মায়ের সঙ্গে সম্পর্ক থাকে না। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টাইনা নিয়ে আসে, বন্ধুর সঙ্গে তার সম্পর্ক সারা দিন সারা রাত শুধু বন্ধু বন্ধু বন্ধু, বন্ধুর সঙ্গে আড্ডা, ঘরে বাহিরে খালি বন্ধু আর বন্ধু। ও আকসা আবাহু, বাবাকে দূরে সরায় দেয়, 3 ঘন্টা বন্ধুর সঙ্গে আড্ডা মারছে, আল্লাহর বান্দার মনে কোনো কষ্ট নাই, ঘরে ডুইকা বাবা খালি একটা ডাক দিছে, হে বাবা কই আছিলি, একটু এদিকে আয় তো, তো বাপের ধমক মারছে, তোমার কেটকেটের ঠেলায় বাড়িতে আইবার মন চায়। এরকম ডাকায় তো অবশ্যই নলছাপড়া এলাকাতে, তারাহান্দা থানাত, বন্ধুর সঙ্গে তার সম্পর্ক, কি ব্যবসা করব, কি চাকরি করব, সব বন্ধুর সঙ্গে পরামর্শ, বন্ধুর সঙ্গে তার মহাব্বত, বাবারে দূরে সরাইয়া দিছে, বউয়ের গোলামি করে, মায়েরে দূরে সরাইয়া দিছে, মায়ের নাফরমান, বাবার নাফরমান, বিবির গোলাম, বন্ধুর মহাব্বত। এই জামানাটা আসবে না আসছে? আপনারা কি আমার কথা বুঝতেছেননি? এই জামানা আমাদের সমাজে চলে আসছে। বর্তমান 90% যুবক সন্তান মা বাবার সঙ্গে তাদের সম্পর্ক ভালো না, বন্ধুর সঙ্গে খাতির, রাত 1টা 2টার সময়ও বন্ধুর সঙ্গে সেটিং করে, মা বাবার সঙ্গে তাদের সম্পর্ক নাই, বউয়ের কথা শুই না, মাকে গালাগালি করে, সংসার আলাদা কইরা ময়মনসিং গেছে গা, ঢাকা গেছে গা, মা বাবার খবর নেই না, ঈদের দিনেও খবর নেই না। গতকালকে আমি বাসায় গেছি খাইতে, খাওয়ার পরে এই মোবাইল টিপতেছি, হঠাৎ করে এক ভিডিও আসছে, মা মা সরাসরি লাইভে এসে বলতেছে যে আমি এই লাইভটা করতেছি, আমি এখানে এসে কথা বলতেছি, আমি জীবনেও কখনো মোবাইলে কথা বলি নাই, আজকে বলতেছি আমার যত আত্মীয় স্বজন আপনারা আছেন, আমি যদি মারা যাই আপনাদের প্রতি অনুরোধ, আমার ছেলেকে আমার মুখ দেখতে দিবেন না। মা আয়েশা বলতেছে, চক্ষু দিয়ে আল্লাহর বান্দির টপ টপ করে পানি পড়তেছে, প্রায় 65-70 বছর বয়স হবে, বলতেছে আমি মইরা গেলে গা আপনারা আমার সন্তানকে আমার মুখ দেখতে দিবেন না, আমার সন্তান যেন আমার জানাজা না পড়ে, আপনারা তাকে ফিরায় রাখবেন, আমার কবরে যেন আমার সন্তানের হাতের মাটি না পড়ে। নাউজুবিল্লাহ কন্যা, আল্লাহু আকবার। তাইলে বর্তমান আমাদের অবস্থাটা কই চইলা গেছে গা। মায়ের সঙ্গে 2টা মিনিট বৈশা কথা বলার সময় নাই, বাবার সঙ্গে 2টা মিনিট বৈশা কথা বলার সময় নাই, শুধু বন্ধু আর বন্ধু, বউ আর বউ। তাইলে অপরাধ কয়টা গেল? আগের 5টা, এইখানে 4টা। বউয়ের অনুগত হবে, এটা একটা অপরাধ, মাকে মায়ের নাফরমান হবে, এটা একটা অপরাধ, বন্ধুকে আপন বানাবে, এটা একটা অপরাধ, বাবাকে দূরে সরায় দিবে, এটা একটা অপরাধ। তাইলে 5 আর 4 কয়টা হইলো? আর জোরে কর না কেন? এই যে 9টা অপরাধ, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সাদাল কবিলাতা ফাসিকুহুম।
আল্লাহর পয়গম্বর বলেন যখন বংশের নেতা হবে, বংশের সবচাইতে খারাপ মানুষ। ঠিক কিনা জোরে বলেন না কেন? রাসূল বলেন যখন বংশের নেতা হবে, মাতাব্বর হবে, বংশের সবচাইতে খারাপ মানুষ। ওয়া কানা যাইমুল কওমি আরজালাহুম, যখন তোমরা দেখবা জনগণের জাতির নেতা হবে, জাতির সবচাইতে নিকৃষ্ট মানুষ। ঠিক কিনা জোরে বলেন না কেন? আমি আপনাদেরকে একটা কথা বলি, এদিকে আছেন না গেছেন গা? আমি আজকে এখানে কি বয়ান করব, এনে কি বিষয়টা নিয়ে বয়ান করা যায়, কারণ আমি তো এই এলাকার নতুন বক্তা না, নতুন পুরান না, আশপাশের সব জায়গাতে আমি আয়া হারছি না, এখানে কয়বার আইছি আমি নিজেও তো জানি না। আর কথা কই না, এনে কয়বার আইছি আমি নিজে জানি, আমার নিজেরও হিসাব নাই যে এনে আমি কয় বছর আসছি। তাইলে আমার চালানে পুঞ্জিতে আমার যত বয়ান আছেন সব আমি কইরে আছি, তখন কিটা করতাম এই টেনশনটা আজকে সারাদিন করছি। তারপরে আপনাদের এলাকার যে একজন সন্তান আছে জুলমত আলী সাহেব, ওনার বাসায় আমার খাবারের ব্যবস্থা, ওই না বৈশা যারা আমার সাথে ছিল তাদেরকে জিজ্ঞাসি যে বয়ানটা কি লইয়া করণ যা, কেউ আমার একটু পরামর্শ দিন, কারণ আমার তো চালান আর কিছু নাই, আমার চালান শেষ। ওইখানে পরামর্শ হয়েছে যে মা বাবার সম্পর্কে কিছু কথা বলা দরকার, মা বাবার সম্পর্কে। তা আমি ভাবছি যে মা বাবার ভূমিকম্প মিলায় যদি একটা খিচুড়ি কওন যা, তাহলে মোটামুটি খারাপ হইতো না, কারণ ভূমিকম্পটা হয়েছে মা বাবার নাফরমানও আছে। এই মা বাবার সংক্রান্ত কথাগুলা বলার জন্যই উঠছি, এই উল্টা ফাল্টাই এটি একবার মনে আবার জায়গা কোন দিক যামু কিছু মিলাই পারতাছি না। আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।